গ্রামের অসাধারণ একটি বাড়ি, যে বাড়িটি দেখলে আসলেই প্রাণ জুড়িয়ে যায়। আসলে এত সুন্দর বাড়ি আমাদের গ্রামে সবসময় দেখা যায় না। কি অসাধারণ একটি দৃশ্য। মাঠে ছেলেপেলেরা বল খেলায় ব্যস্ত, দেখতে অসাধারণ। রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ, গ্রামীণ রাস্তা বলে কথা। রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষ, মাছ দিয়ে বয়ে চলেছে পিচ ঢালা পথ। এখানে দেখতে পাচ্ছেন পাটগুলা আড়ে শুকাতে দেওয়া হয়েছে। বিষয়টা আসলেই অসাধারণ, কারণ হচ্ছে এমন দৃশ্য সব জেলাতে দেখা যায় না, কারণ পাটের আবাদটা সব জায়গাতে হয় না। বিলের এমন দৃশ্য দেখিনি অনেক দিন। আষাঢ়ে বৃষ্টিতে পূর্ণতা পেয়েছে খাল বিল। কি সুন্দর দৃশ্য! এমন দৃশ্য কতদিন দেখিনি। মনে হয় যুগের পর যুগ চলে গেছে, এমন দৃশ্য দেখা হয়নি। এই সারি ব্রিজ, যেখানে শুকাতে দেওয়া হয়েছে আমাদেরই সোনালি আঁশ পাট, দেখতে কি দারুণ দৃশ্য। রাস্তার দুই পাশ দিয়ে পাটকাঠি দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য। এখন আমরা আছি কামালদিয়া বাজারে। এই কামালদিয়া বাজারের পরেই আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছায় যাব, যেখানে আছে সুন্দর দৃশ্য এবং পাট প্রসেসিংয়ের দৃশ্য আপনাদের মাঝে দেখাইতে চলেছি আমরা। একটু ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে পাটকাঠি। এখন ফরিদপুর এলাকায় পাটের মৌসুম, যে কারণে প্রত্যেকটা এলাকায় প্রচুর পরিমাণ পাটকাঠি আছে। এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পাট জাগ দিয়ে রেখেছে পানির ভিতরে। আর যেগুলো হচ্ছে বাঁশের আড়া দিয়ে, তারপরে হচ্ছে এগুলা এই পাটগুলা পানি থেকে উঠাইয়া বাছার পরে তারপরে হচ্ছে এগুলা শুকানোর জন্য আরের সাথে এগুলা বাঁধানো আছে। এই এলাকাটিকে হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রাম। এই গ্রামে বেশিরভাগ কৃষকেরা পাট চাষ করে। আর এখানে তারই প্রতিফলন দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে পাটকাঠি দাঁড়ানো আছে। আর হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার বাঁশের আড়া দিয়ে এগুলো হচ্ছে পাট রোদ্রে শুকাইতে দেওয়া হয়েছে। বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পাট ধোয়া হয়েছে। আর এই যে আমাদের এই ভাইটি পাট ধুইছে। ভাই, একটু কিভাবে পাটটা ধোয় একটু দেখান। এই পাট কি আপনিই নিছেন নাকি খালি শুধু ধুচ্ছেন আপনি? মানে পাট কি শুধু খালি আপনি নিজে ধুইতেছেন নাকি পাট কাঠি ছাড়াইছেন এটা থেকে? মানে আপনি নিজে ছাড়াইছেন না মহিলারা ছাড়াইছে? মহিলারা ছাড়াইছে না? ও, এটা কি আপনার নিজের পাট? ও, কত পাখি লাগাইছিলেন? 8 পাখি। পাট কেমন হয়েছে? ভালোই হয়েছে না? আসলে অনেকেই জানে যে ফরিদপুর জেলায় আসলে পাটের জন্য খুব বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই, উনি পাট ধুইতেছে। আসলে পাট ধোয়ারও একটা টেকনিক আছে, কারণ যদি আপনি ভালো করে না ধুতে পারেন তাহলে হয়তো এই পাটের যে আঁশের যে সৌন্দর্য এটাও কিন্তু থাকবে না। আপনাদের কোন গ্রাম বাড়ি? কামালদিয়া। ও, আপনার কি নাম? প্রতীক মোল্লা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবে না? এই যে পাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ধোয়ার জন্য এনে রেখেছে। এটা হচ্ছে আপনার জাগ দেওয়ার পরে মহিলাদেরকে দিয়ে এটা কাঠি ছাড়ানো হয়েছে এখান থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন ফেলে রাখা হয়েছে। এটা কিছুদিন পরে এটার জাগ দেওয়া হবে। আর এই পাশে যদি দেখাই, এই পাশের এগুলা জাগ দেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে হচ্ছে আপনার মানে পাট কাঠি এখান থেকে ছাড়ানো হবে।
আসলে আমাদের ফরিদপুর জেলা অনেকেই জানে যে পাটের জন্যই অনেক বিখ্যাত। আসলে আমাদের এই এলাকায় আপনার প্রচুর পরিমাণে পাট রোপণ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি যে এলাকায় এসেছি এটা হচ্ছে কামালদিয়া, এটা মধুখালী থানা, ফরিদপুর জেলা। যে পাট দোয়া দেখালাম, এই হচ্ছে পাটকাঠি। এই পাটকাঠিগুলা পাটের এই পাটকাঠি থেকে আঁশগুলো ছাড়ানো হয়, যে আঁশটা ভালো মতো ধুয়ে শুকানোর পরে এটাকে বাজারজাত করা হয়। অথচ এই পাটই বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। আমরা একটা ব্রিজের উপরে উঠতেছি। ব্রিজটা আসলেই গ্রামের ভিতর অসাধারণ একটা ব্রিজ। এই যে আমার আরও দুইজন লোক দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে ভ্যানের ড্রাইভার আর আরেকজন হচ্ছে আমারই ছোট ভাই, কলেজের টিচারি করে। এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ। আপনার সামনে দেখা যাচ্ছে যে নদীর মাথা দুই দিকে দুইটা চলে গেছে, আর এই দিকে হচ্ছে একটা নদীর মাথা। ভাইয়া কি অবস্থা তোমার? ভালো ভাইয়া। ভালো না? হ্যাঁ তুমি তো আমাদেরকে সুন্দর জায়গায় নিয়ে আসছো। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। তো এই জায়গাটা বেড়াইতে আসো কি? হ্যাঁ, আসি মাঝে মাঝে আসি। পরিবার নিয়ে আসা লাগে না? হ্যাঁ, পরিবার তো মাঝে সাথে আনতেই হয়। আলমগীরের কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা তো বেড়াইতে আসছো, তোমার ওয়াইফ যদি বা তোমার পরিবারের কেউ যদি দেখে যে তুমি এই জায়গায় আসছো, তাহলে তো বলবে যে এখানে বেড়ায়, ঝামেলা পাইতে যাবে। তো তাদেরকে নিয়ে বেড়াইতে আসা লাগে না? ইনশাল্লাহ আসবো। আচ্ছা, এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ, তাই না আলমগীর? একেবারে গ্রামীণ দৃশ্য, দেখতে অসাধারণ। আমার গ্রামের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনাদের কাছে আমার গ্রামীণ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।